শহরের সকালটা হঠাৎ করেই বদলে গেছে। রাস্তায় অস্বাভাবিক ভিড়, পেট্রোল পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, সুপার শপের সামনে ঠেলাঠেলি, কেউ একসাথে 5-10 লিটার তেল ভরছে, কেউ ট্রলি ভর্তি করে চাল, ডাল, টিস্যু, সাবান কিনে নিচ্ছে যেন আজই সব শেষ হয়ে যাবে। এই দৃশ্যগুলো শুধু অস্থির নয়, ভীতিকর, কারণ এখানে বাস্তব সংকটের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের মনে তৈরি হওয়া সংকটের অনুভূতি। এই আচরণকেই বলা হয় প্যানিক বাইং, অর্থাৎ আতঙ্কের কারণে প্রয়োজনের চেয়ে বেশি কিনে ফেলা। এটি কোনো মানসিক রোগ নয়, তবে মনোবিজ্ঞানীরা একে একটি আচরণগত প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। সংকটের সময় মানুষ যখন নিজেকে অসহায় বা নিয়ন্ত্রণহীন মনে করে, তখন সে এমন কিছু করতে চায় যা তাকে অত্যন্ত সাময়িকভাবে নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। বেশি করে জিনিস কিনে রাখা সেই নিয়ন্ত্রণের ভ্রম তৈরি করে। মনোবিজ্ঞান অনুযায়ী আমাদের মস্তিষ্কে দুটি বড় অংশ কাজ করে: যুক্তিভিত্তিক চিন্তা এবং আবেগভিত্তিক প্রতিক্রিয়া। স্বাভাবিক সময়ে যুক্তি বেশি কাজ করে, কিন্তু ভয় বা অনিশ্চয়তার সময়ে আবেগের অংশটা প্রাধান্য পায়। তখন মানুষ হিসাব করে না, বরং প্রতিক্রিয়া দেখায়। একজন মনোবিদের ভাষায়, মানুষ যখন মনে করে তার ভবিষ্যৎ অনিশ্চিত, তখন সে বর্তমানকে আঁকড়ে ধরে রাখতে চায়, যেভাবেই হোক। এই আঁকড়ে ধরা কখনো কখনো হয়ে যায় অতিরিক্ত কেনাকাটা। একটি ভয়ানক উদাহরণ ধরা যাক। ধরুন কোনো গুজব ছড়ালো, 2 সপ্তাহের মধ্যে জ্বালানি শেষ হয়ে যাবে। বাস্তবে হয়তো মজুদ আছে, সরবরাহ চলছে, কিন্তু কয়েকজন মানুষ তাড়াহুড়ো করে বেশি কিনতে শুরু করলো। তাদের দেখে আরো অনেকে ভাবলো কিছু একটা তো আছে। এরপর শুরু হলো হুড়োহুড়ি, পাম্পে ভিড় বাড়লো, সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা হঠাৎ বেড়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই স্টক শেষ। এখন সত্যিই সংকট তৈরি হলো, যেটা শুরুতে ছিল না। এই আচরণ শুধু ব্যক্তিগত নয়, এটি দ্রুত সামাজিক বিশৃঙ্খলায় রূপ নেয়। যারা প্যানিক বাইং করেন তারা অনেক সময় নিজের প্রয়োজনের কথা ভেবে অন্যদের অধিকার ভুলে যান। একজন হয়তো 10 লিটার তেল নিয়ে যাচ্ছেন, অথচ পাশের একজন রিক্সা চালক তার দৈনন্দিন আয়ের জন্য 1 লিটারও পাচ্ছেন না। কেউ হয়তো 20 প্যাকেট খাবার কিনছেন আর অন্য কেউ খালি হাতে ফিরছেন। এতে সমাজে বৈষম্য বাড়ে, ক্ষোভ তৈরি হয়, এমনকি সংঘর্ষও হতে পারে। মনোবিদরা বলেন, ভয় সংক্রামক। যেমন ভাইরাস ছড়ায়, তেমনি ভয়ও এক ব্যক্তি থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে কোনো ছবি বা ভিডিও যেখানে মানুষ দৌড়ে কিনছে, তা দেখলেই আমাদের মনে হয় আমাকেও কিছু করতে হবে। এই হর্ড মেন্টালিটি বা দলগত মানসিকতা মানুষকে নিজের বিচার বুদ্ধি বন্ধ করে অন্যদের অনুসরণ করতে বাধ্য করে। এছাড়া অনিশ্চয়তা সহ্য করতে না পারা একটি বড় কারণ। অনেক মানুষ ভবিষ্যৎ সম্পর্কে অজানা বিষয় মেনে নিতে পারেন না। তারা বারবার খবর দেখে, গুজবে বিশ্বাস করে আর মনে মনে সবচেয়ে খারাপ পরিস্থিতি কল্পনা করে। তখন তাদের কাছে বেশি কিনে রাখা একটা নিরাপত্তার দেয়াল তৈরি করার মতো মনে হয়, কিন্তু বাস্তবে এটি সেই দেয়াল নয়, বরং আরো বড় অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। এই আচরণের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ন্ত্রণের অনুভূতি। যখন মানুষ বুঝতে পারে যে বড় কোনো পরিস্থিতি, যেমন যুদ্ধ, মহামারী বা অর্থনৈতিক সংকট, তার নিয়ন্ত্রণের বাইরে, তখন সে ছোট ছোট জিনিসের নিয়ন্ত্রণ খোঁজে। বাজার থেকে বেশি কিনে রাখা তাকে মনে করায় আমি অন্তত কিছু একটা করতে পারছি, কিন্তু এই ছোট কাজটাই যখন সবাই করতে শুরু করে, তখন সেটাই বড় সমস্যায় রূপ নেয়। তাহলে সমাধান কি? প্রথমত, তথ্যের উৎস যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব নয়, নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত, নিজের প্রয়োজন সম্পর্কে সচেতন হতে হবে। আমরা যা কিনছি তা কি সত্যিই দরকার, নাকি শুধু ভয় থেকে করছি? তৃতীয়ত, সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। সংকটের সময় সবাইকে বাঁচতে দিতে হবে, শুধু নিজে নয়। মনে রাখতে হবে, প্যানিক বাইং আমাদের দুর্বলতার প্রতিফলন, কিন্তু একই সাথে এটি নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমাদের আছে। ভয় থাকবে, অনিশ্চয়তা থাকবে, কিন্তু সেই ভয় যদি আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে ফেলে, তাহলে আমরা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্যই ঝুঁকি তৈরি করি। তাই আতঙ্ক নয়, সচেতনতা এই সময়ে সবচেয়ে বড় শক্তি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।